আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট সম্পর্কিত একটা ভিন্নধর্মী ভিডিও দেখার চেষ্টা করব। এতদিন আমরা যে ভিডিওগুলো দেখছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু এই টাইপের ছিল না। বাট এখানে দেখেন যে একটা ভেনচিত্র দেয়া আছে। এখন তোমাকে বলছে, বাবা তোমার এখানে যে ভেনচিত্রটা আছে, তুমি এখান থেকে বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এবং তারপর বলছে, খ নাম্বারে বলছে সত্যতা যাচাই করো, এবং গ নাম্বারে বলছে, বাবা তুমি এই কন্ডিশন থেকে এর ডোম এস নির্ণয় করো, মানে ডোম বের করতে বলছে, তাই না? তো এখন একটা বিষয় দেখো, আমরা এতদিন সেটের উপর যে ভিডিওগুলো করছিলাম, সেখানে কিন্তু মোটেও ভেনচিত্র ছিল না। ওইখানে হয়তো বা উদ্দীপক দেয়া ছিল এবং তোমাকে বলছে যে এটা করো, ওটা করো, এটা করো। আমি আশা করব তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখো, তাহলে হচ্ছে ভেনচিত্র সম্পর্কিত যে তোমাদের সমস্যাগুলো বা ভুল ধারণাগুলো আছে, সবগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? সো তোমরা হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে ক্লিয়ারলি দেখবা, তাহলে হচ্ছে কিছু শিখতে পারবা। মূল উদ্দেশ্য হচ্ছে শেখার জন্য হলো ভিডিওটা দেখবা, অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে। ওকে, তাহলে এখন দেখো, তোমাকে বলছে ক নম্বরে বলছে, এখন আমি ডিরেক্ট সলিউশনে যাই। ক নম্বরে বলছে বি সেটকে তুমি গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা বাবা, তুমি এই যে এইখানে দেখো যে এই যে আমাদের যে তুমি যদি আয়ত বলো অথবা বর্গ বলো, এটা যে দেখতে পাচ্ছ, এটাকে আমি বলছিলাম সার্বিক সেট। তোমার একটা বলে দেওয়া আছে উদ্দীপকে, এবং বলছে এই সার্বিক সেটের ভিতরে তোমার তিনটা সেট আছে, এ একটা সেট, বি একটা সেট, এবং হচ্ছে সি একটা সেট, তাই না? তো এখন দেখো বাবা, এ সেট বলতে বোঝাচ্ছে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোই হচ্ছে এ সেটের উপাদান। সেমভাবে বি সেট বলতে, বি সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আমাদের আছে, এই এলিমেন্টগুলোই হচ্ছে বি সেটের উপাদান। এবং সেমভাবে সি সেটের ভিতরে যে এলিমেন্টগুলো আমাদের আছে, বা সি বৃত্তের ভিতরে আমাদের যে এলিমেন্টগুলো আছে, সেটাই হচ্ছে আমাদের সি সেটের উপাদান। ক্লিয়ার? তাহলে এ সেটের উপাদান কোনগুলা? এ বৃত্তের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে, সেগুলোই হচ্ছে এ সেটের উপাদান। বি সেটের উপাদান কোনগুলা? বি সেটের বি বৃত্তের ভিতরে যে উপাদানগুলো থাকবে, এগুলো হচ্ছে বি সেটের উপাদান। এবং সি বৃত্তের ভিতরে যে উপাদানগুলো থাকবে, এগুলোই হচ্ছে আমাদের সি সেটের উপাদান। ওকে, তাহলে তুমি যদি বাবা বি সেটের দিকে দেখো, লক্ষ্য করো, দেখো তো বি সেটের উপাদানকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি যে বি, তার মানে এই বৃত্তটা না, এই যে এটা না। হ্যাঁ, দেখো এটা যদি হয়, তাহলে দেখো তো এখানে কি দেয়া আছে আমাদের? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। কত আছে? 2, 3, 5, 7। ওকে, এতটুকু আমরা জানি, এটা কিন্তু সেটের তালিকা পদ্ধতি। বাট তোমাকে বলছে তুমি বি সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো, আমি যখন গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তাহলে আমি যদি এভাবে লিখি যে এক্স যেন এক্স, এটা তোমার লিখতেই হবে, এটা তোমার মুখস্থ বিদ্যা, তুমি বলতে পারো। কারণ হচ্ছে সকল সেটকে যখন আমরা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তখন আমাদের এইটা লাগবে। সো এক্স যেন এক্স। এখন বাবা তুমি একটা বিষয় লক্ষ্য করো, যে এই যে 2, 3, 5, 7 আছে, এগুলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? আমি আবারও বলি যে 1, 2, 3 মানে হচ্ছে 1 এর চেয়ে বড়, এবং এদিকে চলতে থাকবে, মানে হচ্ছে সকল ধনাত্মক যে সংখ্যাগুলাই আছে আমাদের, এগুলোই কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন দেখো, আমি যদি লিখি এক্স যেন এক্স, এবং হচ্ছে এক্স বিলংস এন, আমরা জানি এনটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবং কি লিখবো আমি? যদি লিখি যে বাবা মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, এক্স কি? দেখো এই নাম্বারগুলো মৌলিক সংখ্যা না? 2, 3, 5, 7। হ্যাঁ, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, যেখানে এর ইয়েটা কত দেয়া আছে দেখো তো। আমি যদি এটা বলে দেই যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, যেখানে এক্স এর মানটা হবে 2 এর চেয়ে বড় হবে, এবং তোমার হচ্ছে 7 এর চেয়ে ছোট হবে। তাহলে এটাই হচ্ছে সেটের গঠন পদ্ধতি। বুঝতে পারছো? তুমি যদি মূল বিষয়গুলো বুঝতে পারো, তাহলে তোমার জন্য মার্ক পাওয়া অনেক ইজি। এটার জন্য তুমি 2 মার্ক পাবা। আর তুমি যদি এখানে ভুল করো, আবার কোনো মার্ক পাবো না। এখন একটা কথা হচ্ছে যে ভাই, আমি এখানে এইভাবে লিখলাম, এটার কি আরও কোনো অন্য ইউনিক সলিউশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইউনিক সলিউশন আছে। তোমাকে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে, দেন প্রপারলি ভাবে শিখতে হবে, তারপর হচ্ছে তুমি অনেকভাবে এটা লিখতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো খ নাম্বারে যেটা বলছে, খ নাম্বারে বলছে তুমি সত্যতা যাচাই করো। কিসের সত্যতা যাচাই করবা? এ ইউনিয়ন, তারপর কি বলছে? প্রথম ব্র্যাকেটের ভিতরে বলছে বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাই না? এখন দেখো বাবা, আমার কি কি দেয়া আছে, আমি আগে এটা লিখে রাখি। দেয়া আছে আমার, দেখো তো কি কি দেয়া আছে। আমি সরি, আমি এ কত পাইছি এখানে? এ আমাদের যে সেটটা ছিল, দেখো তো,
বৃত্তের দিকে তুমি লক্ষ্য করো তো আমাদের এ কত ছিল, এ মানে হচ্ছে এ সার্কেলের ভিতরে বা এ বৃত্তের ভিতরে যেগুলো এলিমেন্টগুলো বা উপাদানগুলো আমার থাকবে সেই উপাদানগুলোই হচ্ছে আমার এ সেটের উপাদান। তাহলে দেখো আমি যখন এ সেটের উপাদানগুলো বের করব তখন আমাদের কত হবে, তাহলে নিশ্চয়ই কত হবে, এক হবে একটা উপাদান, 1 2 3 4। তাহলে আমি কি লিখবো এখানে 1 2 3 4। ক্লিয়ার? তা সেমভাবে তুমি যখন বি সেটের উপাদানগুলো লিখবা, দেখো তো বি সেটের উপাদান যখন আমি লিখবো, দেখো তো বি সেটের মধ্যে আমাদের কী কী আছে এখানে, সরি আমাদের লেখাই আছে এখানে 2 3 5 7, সো আমি এখানে লিখবো 2 3 5 7। এবং যখন তুমি সি সেটের উপাদানগুলো লিখবা, দেখো তো সি সেট এখানে কী কী দেওয়া আছে আমাদের, 3 4 5 6, মানে সি সার্কেলের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে এগুলোই হচ্ছে আমাদের সি সেটের উপাদান। তাহলে কী আছে দেখো তো, 3 4 5 6। তাহলে আমি কত লিখবো এখানে 3 4 5 6। বুঝতে পারছো? ওকে, আশা করা যায় তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি যে কাজটা করব, তোমাকে বলছে যে আমি তুমি যদি বাম পক্ষের দিকে লক্ষ্য করো, দেখো বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা জানি সাধারণত আমরা সরল যখন করছিলাম বা সরল যখন করি বা ম্যাথের কোনো নিয়ম করি তখন আমরা জানি যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে ওইটার কাজ আগে করতে হয়। দেখো আমার বি ইন্টারসেকশন সি আছে, বাবা তুমি বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করে নাও। যদি আমি করি দেখো তো কী হয়, বি ইন্টারসেকশন সি, দেখো তো আমাদের বি কত দেওয়া আছে এখানে, বি দেওয়া আছে 2 3 5 7। তাহলে আমি কত লিখবো এখানে 2 3 5 7। এবং ইন্টারসেকশন সি আমাদের কত দেওয়া আছে এখানে 3 4 5 6, তাই না? তাহলে কত আমি লিখবো এখানে 3 4 5 6। ক্লিয়ার? তাহলে এখন দেখো ইন্টারসেকশন মানে কি, এটা হচ্ছে সেটের একটা চিহ্ন। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে বা একাধিক সেটের মধ্যে যে উপাদানগুলো কমন থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেকশন অথবা সেট। এখন দেখো কমন উপাদান মানে হচ্ছে সাধারণ উপাদান। দেখো 2 এখানে আছে, এখানে কি 2 আছে? না, এখানে 2 নেই, সো আমরা 2 নিব না। 3 এখানে আছে, এখানে কি 3 আছে? হ্যাঁ 3 আছে, সো আমরা 3 নিব। 5 এখানে আছে, সো এখানেও 5 আছে, সো আমরা কত নেব? 5 নিব। 7 এখানে আছে, হ্যাঁ এখানে 7 কি আছে? না, এখানে 7 নাই, সো আমরা হচ্ছে এটাই। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান আমি কত পাইলাম? 3,5, তাই না? এখন দেখো আমাকে বলছে আমি যদি বামপক্ষটা বের করি, যে আমাদের বামপক্ষ কি হবে দেখো তো, আমাদের বামপক্ষ কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই না? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে একটা বিষয় দেখো যে আমার এর মানটা আমি কত পাইছি এখানে 1 2 3 4, সো আমি 1 2 3 4 বসাবো, 3 4 বসাবো। তাহলে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান আমি কত পাইছি এখানে 3 5 3 5, সো 3 5 আমি বসাবো। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন দেখো যে যখন আমি ইউনিয়ন সেটটা বের করব, ইউনিয়ন সেটের বাংলা হচ্ছে সংযোগ সেট। অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমি বলবো সংযোগ সেট। বাবা দেখো প্রথম সেটের যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান তুমি লেখো, কত আছে এখানে 1 2 3 4। তারপর দেখো পরের সেটে যাও 3, হ্যাঁ 3 তুমি লিখছো, হ্যাঁ 3 আমি লিখছি অলরেডি। 5 কি তুমি লিখছো? না 5 লেখো নাই, তাহলে এখানে 5 ঢোকাই দাও। তাহলে আমাদের বাম পক্ষ আমি পেলাম এটা। ওকে, তাহলে আমি বাম পক্ষ এটা পাইলাম। এখন আমি যদি ডান পক্ষের ক্ষেত্রে যাই, ডান পক্ষতে দেখো কি বলছে, ডান পক্ষ আমাদের ছিল এটা, আমি এখানে আগে লিখে রাখি ডান পক্ষটা। ডান পক্ষ আমাদের আছে এ ইউনিয়ন বি, আমাদের দেওয়া আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ওকে, তাহলে অবশ্যই আমার প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে তুমি দেখো আলাদাভাবে বাবা এটার মান বের করে নাও। কার মান বের করবা? তুমি যে এ ইউনিয়ন বি আছে না, এটার মান বের করে নাও। অতএব এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি আমাদের এ কত আছে এখানে দেখো তো, এ আছে আমাদের 1 2 3 4। ইউনিয়ন বি আমাদের কত আছে দেখো তো এখানে 2 3 5 7, 2 3 5 7। তাহলে দেখো ইউনিয়ন সেট মানে হচ্ছে এটা কাপ মানে হচ্ছে যে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। তাহলে এখন দেখো যে আমি কি বলবো, সংযোগ সেট মানে হচ্ছে প্রথম সেটের যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান আমি লিখবো। তাহলে 1 2 3 4, তাই না? তারপর দেখো তুমি 2 এখানে আছে, 2 কি লিখছো? হ্যাঁ লিখছো। 3 আছে, 3 কি লিখছো? 5 আছে, 5 কি লিখছো? না 5 লেখো নাই, 5 ঢোকাই দাও। 7 আছে, 7 কি লিখছো? না 7 লেখো নাই, 7 ঢোকাই দাও। তাহলে আমি কত পাইলাম? এ ইউনিয়ন বি কত পাইলাম? 1 2 3 4 5 7। সেম ভাবে এ ইউনিয়ন সিটা তুমি বের করে নাও। দেব এ ইউনিয়ন সি। দেখো এখানে আমাদের এ কত আছে 1 2 3 4, ইউনিয়ন সি আমাদের কত আছে 3 4 5 6, তাই না? এটা না? হুম। তাহলে এখন দেখো যদি আমি এটা বের করি তাহলে দেখো তো কি দাঁড়ায়। তাহলে প্রথম সেটের যে উপাদানগুলো আছে সবগুলো আমরা লিখবো। তাহলে 1 2 3 4 লিখবো। দেন
তিন আমাদের আছে এখানে, আমাকে তিন লিখছি, হ্যাঁ লিখছি, লেখার দরকার নেই আর। চার আছে, চারও লিখছি। পাঁচ আছে, না পাঁচ এখানে নেই, সো আমরা পাঁচ লিখবো। ছয় আছে, হ্যাঁ ছয় এখানে নাই, আমরা ছয় লিখবো। তাহলে আমি দেখো আমি এটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষটা বের করতে পারবো না। দেখো তো এ ইউনিয়ন বি এর মান তুমি কত পাইছো, তাহলে এটা বসাও। কত পাইছো? এক দুই তিন চার পাঁচ সাত, তাই না? ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মান কত পাইছো? এক দুই তিন, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, চার পাঁচ ছয়। ওকে, তাহলে এখন দেখো ইউনিয়ন মানে হচ্ছে কি, যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো নেয়। এখন দেখো এক এখানে আছে, এখানে কি এক আছে? হ্যাঁ আছে এক, সো আমরা এক লিখবো। দুই এখানে আছে, এখানে কি দুই আছে? হ্যাঁ দুই আছে, আমরা দুই লিখবো। তিন এখানে আছে, এখানে কি আছে? হ্যাঁ তিন আছে, তিন লিখবো। চার এখানে আছে, এখানে কি আছে? হ্যাঁ আমরা চার লিখবো। পাঁচ এখানে আছে, হ্যাঁ এখানে পাঁচ আছে, আমরা পাঁচ লিখবো। সাত এখানে আছে, এখানে তো নাই, সো আমরা সাত লিখবো। তাহলে দেখো আমি লেফট সাইড কি পাইছি এখানে, দেখো তো বাবা, তুমি লেফট সাইডটা কি পাইছো বা বাম পক্ষ কি পাইছো? এক দুই তিন চার পাঁচ। এবং তুমি ডান পক্ষ কি পাইলে? এক দুই তিন চার পাঁচ। তাহলে দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সেম হয়ে গেছে না? সো তোমরা বলবা যে অতএব কি বলবা, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আমরা যে 3 নম্বর আমাদের যে ম্যাথটা দেয়া আছে, এটা এখন আমরা সমাধান করি। তোমাকে বলছে যে এস ইকুয়াল বি ইউনিয়ন সি, তার উপর দেওয়া আছে সি, বা এটাকে তুমি বলতে পারো কমপ্লিমেন্টও বলতে পারো, পূরকও বলতে পারো। এখানে তোমার সিও নাও থাকতে পারে, সির পরিবর্তে বা একটা ড্যাশ থাকতে পারে বা পূরক থাকতে পারে, তাই না? তো সিও থাকা যা, পূরকও থাকা তা। তাহলে বলছে ক্রস এ হলে ডোম এস নির্ণয় করো, এটা বলছে না? এটা দেখো বাবা, তুমি যখন এটা সমাধান করবা, দেখো তো আমরা এ কি পাইছি এখানে, এ আমরা পাইছি কত? দেখো এখানে দেখো যে এ আমরা কত পাইছিলাম? এক দুই তিন চার, তাই না? বি আমরা কত পাইছিলাম? দুই তিন পাঁচ সাত। এবং আমরা সি কত পাইছিলাম? তিন চার পাঁচ, তিন চার পাঁচ ছয়। ওকে, এটা পাইছি না আমরা? এটা পেয়ে গেছি না? এখন বাবা তুমি এই ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করো, অথবা ভেন চিত্রটার দিকে লক্ষ্য করো। এখানে দেখো আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে সার্বিক সেট, যেটা আমরা বলি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এটা কিন্তু আমাদের এখানে লাগতেছে। তো সেক্ষেত্রে তুমি দেখো আমরা সার্বিক সেটটাকে প্রকাশ করছিলাম এইখানে একটা, তুমি বলতে পারো তুমি যেটাই মনে করো, এটা আয়ত মনে করতে পারো অথবা বর্গ মনে করতে পারো। ধরলাম আমি বর্গ দ্বারা সার্বিক সেটটাকে প্রকাশ করছি। এখন আমি কি বলছিলাম, যে এই বর্গের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে বা যতগুলো উপাদান থাকবে, ওই উপাদানগুলোই হবে আমাদের সার্বিক সেটের উপাদান। তাহলে দেখো বাবা, আমি সার্বিক সেটকে ইউকে কি লিখতে পারি? তাহলে দেখো আমাদের কত কত আছে? এক আছে, দুই আছে, তিন চার পাঁচ ছয় সাত আট, আট পর্যন্ত আছে, তাই না? তাহলে আমি কত লিখবো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখন একটা বিষয় দেখো, এখন যেহেতু বলছে তুমি বাবা এটা বের করো, কি বের করো? এস ডোমেন থেকে। আচ্ছা, তুমি কি করবা, যে এস ডোমেন থেকে তুমি বের করবা, এটা বের করবা, যে এটা আগে নির্ণয় করতে হবে বি ইউনিয়ন সি, তারপর হচ্ছে সি গুণন হচ্ছে এত হলে তোমাকে হচ্ছে ডোম বের করতে বলছে, তাই না? তাহলে তুমি ধাপে ধাপে কাজগুলো করো, দেখি কি দাঁড়ায়। আচ্ছা, আমরা যদি ধাপে ধাপে কাজগুলো একটু করার চেষ্টা করি, তাহলে দেখো তো কি দাঁড়ায়। আমরা প্রথমে কি করব, বি আমাদের প্রথম ব্র্যাকেটের ভিতরে যে এটা আছে, এটা আমরা বের করব প্রথমে। তাহলে আমরা প্রথমে কার মান বের করব? প্রথমে আমরা বের করব যে বি ইউনিয়ন সি, তাই না? তাহলে দেখো বি ইউনিয়ন সি যখন তুমি বের করবা, বি এর মানে এখানে কত দেয়া আছে? দুই তিন পাঁচ সাত। ইউনিয়ন সি এর মান কত দেয়া আছে? তিন চার পাঁচ ছয়। এখন বি ইউনিয়ন সি মানে কি? ইউনিয়ন মানে আমি আগেই বলছিলাম যে সংযোগ সেট, মানে সকল উপাদান নিয়ে। তাহলে প্রথম উপাদান যেগুলো আছে সবগুলো লেখো, দুই তিন পাঁচ সাত আছে, পাঁচ সাত আছে। তারপর লেখো তিন, এইখানে কি লিখছো? হ্যাঁ লিখছি আমরা অলরেডি। চার লিখছো? না চার লেখো নিশ্চয়, চার লেখো। পাঁচ লিখছো? হ্যাঁ পাঁচ লিখছো। ছয় লিখছো? না আমরা ছয় লেখিনি, সে ছয় লেখো। এটা তাহলে বি ইউনিয়ন সি এর মান পাইলে এটা। তারপর হচ্ছে তুমি এটার মান বের করো, পুরাটার মান বের করো। এখন দেখো আমরা যদি এটার মান বের করি, যে কার মান বের করবো আমরা, যে অতএব বি ইউনিয়ন সি, তার উপর হচ্ছে কি সি। এখানে সি মানে বোঝাচ্ছে কমপ্লিমেন্ট হতে পারে, অথবা এটাকে এইভাবে লেখা যায় যে বি ইউনিয়ন সি, এটাও থাকতে পারে। সো এইটা এবং এটা হচ্ছে সেম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি সার্বিক সেট বিয়োগ হচ্ছে বি ইউনিয়ন সি। লেখা যায় না?
অবশ্যই লেখা যায়। তাহলে দেখো আমি সার্বিক সেটের মানগুলো কি পাইছি, সার্বিক সেটের মান পাইছি 1 থেকে 8 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাই না? এবং বাদ বা অন্তর্ছেদ আমরা দেখো যে বি ইউনিয়ন সি এর মান কত পাইছি এখানে 2 3 5 7 4 6, তাই না? এটা পাইছি না? এখন অন্তর্সেটের যে বিষয়টা, যে উপাদানগুলা আমরা এইখানে চেক করব, প্রত্যেকটা উপাদান চেক করব, এই উপাদানগুলো যদি সেকেন্ড সেটে থাকে তাহলে ওই উপাদানটা বাদ দিব, বাদ দিয়ে দিয়ে লিখবো। তাহলে দেখো তো এখানে 1 আছে, সো এখানে কি 1 আছে? না, এখানে 1 নাই, সো আমরা 1 লিখবো। যদি থাকে ওটা বাদ দিব, ঠিক আছে? 2 আছে এখানে, এখানে কি 2 আছে? হ্যাঁ 2 আছে, সো 2 আমরা নিব না। এখানে 3 আছে, এখানে কি 3 আছে? হ্যাঁ 3 আছে, আমরা 3 নিব না। এখানে 4 আছে, এখানে কি 4 আছে? না, হ্যাঁ 4 আছে, সো 4 আমরা নিব না। এখানে 5 আছে, এখানে কি 5 আছে? এখানে 5 নাই, সরি 5 আছে, সো আমরা 5 নিব না। এখানে 6 আছে, এখানে কি 6 আছে? হ্যাঁ 6 আছে, 6 আমরা নিব না। 7 আছে, এখানে তো 7 আছে কি? হ্যাঁ 7 আছে, 7 নিব না। তাহলে এখানে 8 আছে, তাহলে আমরা কত, এখানে কি 8 আছে? সো 8 নাই, সো আমরা কত নিব? এখানে 8 নিব। তাহলে আমি দেখো কি পাইলাম? 18 পাইলাম। তাহলে আমি কার মান পাইলাম? 18। আমি পাইলাম বি ইউনিয়ন সি পূরকের মান পাইলাম 18। ওকে, তারপর এখন দেখো যদি আমি এসকে বের করি, তাহলে এটা যদি আমি বের করি যে বি ইউনিয়ন সি তার উপর হচ্ছে পূরক গুণন এ, তাহলে দেখো এটার মান আমি কত পাইছি? এটার মান পাইছি আমি 18। তাহলে 18 বসাও। এইটা আমি কত বসাবো? 18 ক্রস এর মান কত পাইছি এখানে? 1 2 1 2 3 4, তাই না? তাহলে এখন তুমি গুণ করবা। গুণগুলো কেমনে করতে হয় তোমরা মানে জানো যে এটার সাথে প্রত্যেকটা উপাদান গুণ হবে। তাহলে 1 এর সাথে 1 গুণ, তাহলে কত হবে? 1 1। তারপরে এই 1 এর সাথে 2 এর গুণ, তাহলে কত হবে? 1 2। তারপরে এই 1 এর সাথে 3 এর গুণ, তাহলে কত হবে? 1 3। তারপর এই 1 এর সাথে 4 এর গুণ, তাহলে 1 4, ঠিক আছে? তারপর 1 এর যেহেতু কাজ শেষ হয়ে গেছে, তুমি যে দ্বিতীয় উপাদানটা আছে এটাকে ধরো। তাহলে 8 কত হবে এখানে? 8 1। তাহলে 8 1, তারপর 8 2, তারপর 8 3, 8 3, তারপর 8 4, 8 4। এখন দেখো তোমাকে প্রশ্নে যেটা বলছে যে বাবা তুমি এটা কিন্তু আমরা এস এর মানটা পাইলাম, কারণ হচ্ছে আমরা এস ইকুয়াল লিখতে পারি কি বি ইউনিয়ন সি পূরক ক্রস হচ্ছে, তার মানে এই পুরাটাই হচ্ছে এস এর মান, তাই না? এখন তোমাকে বলছে যে বাবা তুমি এস থেকে ডোমেনগুলো বের করো। তোমরা কি জানো ডোমেন কি? ডোমেন হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদান। তাহলে দেখো এখানে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। তাহলে এখানে আমরা যদি আমি ডোম বের করি, অর্থাৎ ডোম, এখান থেকে যদি আমি ডোম বের করি, ডোম হচ্ছে প্রথম উপাদান, সো আমরা 1 নিব। 1 একটা ডোমেন, 1 তো আমরা নিছি অলরেডি, 1 নেওয়ার দরকার নেই, 1 নিছি, দেওয়ার দরকার নেই, 1 নিছি, নেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে 8 একটা ডোমেন, তারপর দেখো 8 নিছি, সো 8 নেওয়ার দরকার নেই, 8 নিছি, সো আমাদের 18 হচ্ছে ডোমেন। তাহলে আমাদের আনসার কি? 1,8। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, এবং যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে দেখবা যে ওইখানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলেই পরে আমার সাথে যোগাযোগ করতে পারবা। ধন্যবাদ সবাইকে।